বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অবশেষে বরফ গলতে শুরু করেছে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেবার পরই দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার ইতিবাচক সংকেত মেলতে শুরু করেছে। তারই প্রথম বড় পদক্ষেপ হিসেবে দীর্ঘ ১.৫ বছর বন্ধ থাকার পর আবার চালু হতে চলেছে ঢাকা হয়ে আগরতলা এবং কলকাতার মধ্যে আন্তর্জাতিক বাস পরিষেবা। শনিবার থেকে শুরু হয়েছে পরীক্ষামূলক যাত্রা, যা দুই বাংলার পাশাপাশি উত্তর পূর্ব ভারতের মানুষের কাছে নতুন আশার বার্তা নিয়ে এসেছে। ২০২৪ সালের অগাস্টে বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আসে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা শেখ হাসিনা নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের মধ্যে দিয়ে এক অনিশ্চিত অধ্যায়ের সূচনা হয়। রাজনৈতিক টানাপোড়েন, প্রশাসনিক পুনর্বিন্যাস এবং দেশ জুড়ে অস্থিরতার আবহে আন্তর্জাতিক যোগাযোগও মারাত্মকভাবে প্রভাবিত হয়। পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্ব নেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা মণ্ডলী। তবে এই সময় ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একাধিক বিতর্কিত মন্তব্য এবং ঘটনায় উত্তেজনা বাড়ে। বিশেষ করে ২০২৪ সালের নভেম্বর মাসে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার ত্রিপুরা থেকে কলকাতাগামী শ্যামলী পরিবহন মৈত্রী বাসে হামলার ঘটনা দুই দেশের মধ্যে যাত্রী পরিষেবা স্থগিতের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। নিরাপত্তাজনিত উদ্বেগ এবং ভিসা পরিষেবা স্থগিতের ফলে কলকাতা আগরতলা আন্তর্জাতিক বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। সম্প্রতি নির্বাচনে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। তিনি দায়িত্ব নেবার পরপরই প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার বার্তা দেন। কূটনৈতিক মহলে তার এই অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারত সরকারের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া মিলেছে। বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা পরিষেবা পুনরায় চালু করার কথা জানানো হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই ঘোষণাকে দুই দেশের মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস হিসেবেই দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ কেবল যাত্রী পরিষেবা নয়, বাণিজ্য এবং সাংস্কৃতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করতেও বড় ভূমিকা নেবে। শনিবার সকালে ত্রিপুরার আগরতলা শহরের কৃষ্ণনগর ডিপো থেকে একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। আপাতত ২ থেকে ৩ দিন পরীক্ষামূলকভাবেই যাত্রা চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি স্থিতিশীল থাকলে সপ্তাহে ৩ দিন নিয়মিত পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। এই বাস পরিষেবা পূর্বে কলকাতা আগরতলার মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিল। বাংলাদেশের ওপর দিয়ে এই রুটে চলাচল করলে যাত্রাপথ অনেক কম সময়ে সম্পন্ন করা সম্ভব হয়। ফলে ব্যবসায়ী, শিক্ষার্থী, পর্যটক এবং চিকিৎসা প্রার্থী সকলের কাছে এটা ছিল সাশ্রয়ী এবং সুবিধাজনক বিকল্প। ভিসা পরিষেবা স্থগিত হওয়া এবং যাত্রী সংকটের কারণে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং রয়্যাল মৈত্রী যৌথভাবে পরিচালিত পরিষেবাটা বন্ধ রাখতে বাধ্য হয়। দীর্ঘ ১ বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক এই রুট কার্যত অচল ছিল। যাত্রী গাইড সিপন সরকার জানিয়েছেন, ভিসা ইস্যু বন্ধ থাকায় কেউই ভ্রমণ করতে পারছিলেন না। ফলে পরিষেবা চালু রাখার আর্থিক ভিত্তিও দুর্বল হয়ে পড়ে। তিনি বলেন, ১ বছরেরও বেশি সময় পরিষেবা বন্ধ ছিল। গতকাল আমরা পরীক্ষামূলকভাবে বাসটা নিয়ে এসেছি। এখন লক্ষ্য নিয়মিত পরিষেবা চালু করা এবং মানুষকে জানানো যে রুটটা আবার সক্রিয় আছে। বাস চালক ফায়েক আহমেদও আশাবাদী। তিনি জানান, আপাতত পরীক্ষামূলক বাস চালানো হচ্ছে এবং এখনও কোনো যাত্রী নেই। তবে ভিসা পরিষেবা পুরোপুরি চালু হলে যাত্রী সংখ্যা দ্রুত বাড়বে বলে তার আশ্বাস। তার কথায় বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে শিক্ষার্থী, পর্যটক এবং অন্যান্য ভ্রমণকারীদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ শীঘ্রই শুরু হবে। সেটাই এই পরিষেবার প্রাণ। ফায়েক আরও জানান, সম্পূর্ণ পরিষেবা চালু হবার সঙ্গে সঙ্গে যাতে কোনো বিলম্ব না হয় তার জন্য প্রায় ২৫ জন কর্মী প্রস্তুত রয়েছেন। টিকিট কাউন্টার, যাত্রী পরিষেবা, নিরাপত্তা, ড্রাইভার এবং সহকারীরা সবাই প্রস্তুত আছেন নিয়মিত যাত্রা শুরুর অপেক্ষায়। পরিবহন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, পরীক্ষামূলক পর্যায়ে যাত্রাপথের নিরাপত্তা, কাস্টমস প্রক্রিয়া এবং ইমিগ্রেশন ব্যবস্থার কার্যকারিতা খতিয়ে দেখা হবে। সবকিছু সন্তোষজনক হলে দ্রুত পূর্ণাঙ্গ পরিষেবা চালু করা হবে। কলকাতা ও আগরতলার মধ্যে বাস পরিষেবা শুধু একটা পরিবহনের মাধ্যম নয়, এটা দুই দেশের মানুষের আবেগের সেতুবন্ধন। পরিবার পরিজনের সঙ্গে দেখা করা, চিকিৎসার জন্য যাতায়াত, ব্যবসায়িক সফর কিংবা শিক্ষার উদ্দেশ্যে ভ্রমণ, সব ক্ষেত্রেই এই রুট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। বিশেষ করে ত্রিপুরাবাসীর কাছে এই পরিষেবা ছিল জীবনরেখার মতো। ভৌগোলিকভাবে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ত্রিপুরার সংযোগ সীমিত হওয়ায় বাংলাদেশের ওপর দিয়ে যাতায়াতের সময় এবং খরচ দুই কমায়। ফলে পুনরায় পরিষেবা চালুর খবরে স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাস পরিষেবা পুনরায় চালু হওয়া কেবল যাত্রী চলাচল নয়, বৃহত্তর অর্থনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবনেরও ইঙ্গিত। সীমান্তবর্তী অঞ্চলে ক্ষুদ্র ব্যবসা, হোটেল, পর্যটন এবং ট্রান্সপোর্ট খাত সরাসরি উপকৃত হবে।
তাছাড়া রাজনৈতিক অস্থিরতার পর এমন একটা উদ্যোগ দুই দেশের মধ্যে আস্থা পুনর্গঠনে সহায়ক হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত সুসম্পর্ক নীতি বাস্তবায়নের প্রথম দৃশ্যমান পদক্ষেপ হিসেবেই দেখছেন অনেক কূটনীতিক। এখন নজর পরীক্ষামূলক পর্যায়ের সাফল্যের দিকে। নিরাপত্তা, প্রশাসনিক সমন্বয় এবং ভিসা প্রক্রিয়া নির্বিঘ্ন থাকলে খুব শিগগিরই নিয়মিত পরিষেবা শুরু হবে বলে আশা করা হচ্ছে। সপ্তাহে 3 দিন দিয়ে শুরু হলেও ভবিষ্যতে যাত্রী চাহিদা অনুযায়ী সংখ্যা বাড়ানো হতে পারে। 1.5 বছরের অচলাবস্থার পর কলকাতা আগরতলা আন্তর্জাতিক বাস পরিষেবার পুনর্জাগরণ নিঃসন্দেহে একটা ইতিবাচক বার্তা বহন করছে। রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক নতুন মোড় নিচ্ছে। এই পরিষেবা তারই বাস্তব প্রতিফলন। দুই বাংলার মানুষের প্রত্যাশা এখন একটাই, এই যাত্রা যেন আর থেমে না যায়। বন্ধুত্ব, বাণিজ্য এবং পারস্পরিক সহযোগিতার পথে যেন গতি অব্যাহত থাকে। খারাপ সময় খরা কাটিয়ে এবার সুসম্পর্কের পথে ভারত বাংলাদেশ। আবার পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে বাস পরিষেবা। আশা করা হচ্ছে খুব শীঘ্রই ভিসার সমস্যা মিটলে যাত্রী বাড়বে। শনিবার সকালে ত্রিপুরার আগরতলা শহরের কৃষ্ণনগর ডিপো থেকে একটা বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। আপাতত 2 থেকে 3 দিন পরীক্ষামূলকভাবে চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি স্থিতিশীল থাকলে সপ্তাহে 3 দিন নিয়মিত পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। এই বাস পরিষেবা পূর্বে কলকাতা আগরতলার মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিল। বাংলাদেশের ওপর দিয়ে এই রুটে চলাচল করে যাত্রাপথ অনেক কম সময়ে সম্পন্ন করা সম্ভব হতো। ফলে ব্যবসায়ী, শিক্ষার্থী, পর্যটক, চিকিৎসা প্রার্থী সকলের কাছে এটা ছিল সাশ্রয়ী এবং সুবিধাজনক বিকল্প। ভিসা পরিষেবা স্থগিত হওয়া এবং যাত্রী সংকটের কারণে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং রয়্যাল মৈত্রী যৌথভাবে পরিচালিত পরিষেবাটা বন্ধ রাখতে বাধ্য হয়। দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক এই রুট কার্যত অচলে ছিল। যাত্রী গাইড সিপন সরকার জানিয়েছেন, ভিসা ইস্যু বন্ধ থাকলে কেউই ভ্রমণ করতে পারছিলেন না, ফলে পরিষেবা চালু রাখার আর্থিক ভিত্তিও দুর্বল হয়ে পড়ে। তিনি আরও বলেন, 1 বছরেরও বেশি সময় পরিষেবা বন্ধ ছিল। গতকাল আমরা পরীক্ষামূলকভাবে বাসটা নিয়ে এসেছি। এখন লক্ষ্য নিয়মিত পরিষেবা চালু করা এবং মানুষকে জানানো যে রুটটা আবার সক্রিয় হচ্ছে। বাস চালক ফাইক আহমেদও আশাবাদী। তিনি জানান, আপাতত পরীক্ষামূলকভাবে বাস চালানো হচ্ছে এবং এখনও কোনো যাত্রী নেই। তবে ভিসা পরিষেবা পুরোপুরি চালু হলে যাত্রী সংখ্যা দ্রুত বাড়বে বলেই তার বিশ্বাস। তার কথায়, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে শিক্ষার্থী, পর্যটক এবং অন্যান্য ভ্রমণকারীদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ শিগগিরই শুরু হবে। সেটাই এই পরিষেবার প্রাণ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।